ছাত্র নয়, শিক্ষা জগতের সঙ্গে তেমন সম্পর্কও নেই, অথচ নিট কেলেঙ্কারির প্রতিবাদে ককরোচ জনতা পার্টির সমর্থনে কলকাতায় বাম ছাত্র সংগঠনের মিছিলে ঢুকে পড়েছিলেন তারাই। আর মিছিল শেষে পুলিশ ও সাংবাদিকদের উপর হামলা চালিয়ে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি করে। গত শুক্রবার ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে অশান্তির অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার রাতে কড়েয়া থেকে বছর 35-এর ওয়াকার আজম, নদিয়া থেকে 32 বছরের জাবেদ আক্তারকে জালে আনা হয়। সোমবার তাদের আদালতে পেশ করা হবে। অন্যদিকে এদিন বেলার দিকে পুলিশ হেফাজতে থাকা 5 জনকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে শুক্রবারের ঘটনার পুনর্নির্মাণ করল কলকাতা পুলিশ। ছাত্র আন্দোলনের মতন হবে, কিন্তু ছাত্ররা প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারছে, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারছে, এর কারা ছাত্র? কারা হিজাব পড়া বোরখা পড়া ছাত্র? এ কোন বাবা মার শিক্ষা? এটা আমাদের জানবার প্রয়োজন আছে। তো আজকে আপনারা যারা সাংবাদিক বন্ধু আছেন, আপনাদের ছেলেমেয়েরা যদি এই ধরনের ব্যবহার করতো, আপনারা শাসন করতেন নাকি? তো একজন রাজ্যের সেবক হিসেবে, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, তিনি রাজ্যের মুখিয়া, অর্থাৎ রাজ্যের যদি কোনো রকমের আইন লঙ্ঘন হয়, আইনের অমর্যাদা হয়, সেখানে তারও শাসন করবার অধিকার রয়েছে। তাই আমার মনে হয় যে ছাত্ররা অভব্য আচরণ করেছে, অভদ্র আচরণ করেছে, তাদেরকে নিশ্চিতভাবে কোনটা ঠিক কোনটা ভুল এটা শিখিয়ে দেওয়ার দায়িত্ব যেমন সরকারেরও রয়েছে, তাদের গার্জিয়ানেরও রয়েছে, তারা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনো করছে তাদেরও রয়েছে। পাশাপাশি যারা ল অ্যান্ড অর্ডার মেনটেন করছে অর্থাৎ পুলিশ প্রশাসন, তাদেরও যথেষ্ট গুরু দায়িত্ব রয়েছে বলে আমি মনে করছি। ছাত্র আন্দোলন তো শুধুমাত্র এটা একটা সামনে দেখানো বিষয়, তার পিছে গভীর চক্রান্ত রয়েছে, দেশ বিরোধী চক্রান্ত রয়েছে, বিদেশি ফান্ড রয়েছে, সব মিলিয়ে এই চক্রান্ত চলছে। কিন্তু মনে রাখবেন, এই দেশের নাম ভারতবর্ষ, নেপাল বা বাংলাদেশ নয়। তাই যারা ভাবছে যে ছাত্র আন্দোলনের নামে ছাত্রদেরকে ভড়কে দিয়ে এই দেশে একটা অস্থির পরিবেশ তৈরি করা যাবে, তারা এখনো মূর্খের স্বর্গে বাস করছে। বামেরা ছাত্রদের পাশে দাঁড়াতেই পারে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। এই অধিকার ভারতের সংবিধান তাদের দিয়েছে। প্রতিবাদ করার অধিকার প্রত্যেকটি মানুষের আছে, ছাত্রদেরও আছে, যে কোনো রাজনৈতিক দলের আছে। কিন্তু প্রতিবাদের নামে আবার আজাদি, ভারতবর্ষ তো স্বাধীন, আবার কি ওরা কাশ্মীরে 370-35 ফিরিয়ে আনতে চাইছেন? কাশ্মীর মাঙ্গে আজাদি, ভারত তেরি টুকরে হোঙ্গে, সাংবাদিকদের উপর আক্রমণ, সাংবাদিকদের রক্তাক্ত করে দেওয়া, নিরপরাধ পথচারীদের উপরে আক্রমণ, দোকান ভাঙচুর করা, এটা কি ধরনের রাজনীতি? এটা সম্পর্কে সচেতন করতে, এদের প্রকৃত চেহারা মানুষের সামনে তুলে ধরতে এবং মানুষকে এটা বোঝাতে যে আপনাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের এদের থেকে দূরে রাখুন। সেদিন যেটা হয়েছিল সেটা আর যাই হোক, কোনো ছাত্র আন্দোলন ছিল না। আর আমরা তো প্রথমেও বলেছি, আবার বলছি, যে কোনো ধরনের আন্দোলন চলতে পারে, কিন্তু ভারত তেরি টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ বললে পুলিশ বেশ ভালো করে আদর করে দেবে, এমনি যেন না বাড়ি ফিরে যেতে পারে।